হে গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ খুব ভালো আছি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি আমি। আহ, এরকম কথা তো আমি বলি না, খুব কম বলি। যেখানে দরকার তখনই বলি, আর ঠিক করে আমি বাংলা বলতে পারছি না। তো কি হয়েছে, আজকে সকাল সকাল না আমার মাথা খুব খারাপ হয়ে গেছে। ভাবলাম কি আজকে এই ভিডিওটাই দিই আমি, যাদের দেখার দরকার তারা দেখুক। তো কি বলবো, আমি নাকি হিংসা করি, তাদের মেয়েকে দেখে জ্বলি। আচ্ছা, বাচ্চাকে দেখে কেউ জ্বলতে পারে? তাদের মধ্যে কি, তারা তো একটা মানে ওর ভিতরে তো ভগবান থাকে, তাদেরকে দেখে কেউ জ্বলে? এত ভালোবাসি তারপরও যদি এই কথা লোকের কাছ থেকে শুনি কি আমি নাকি হিংসা করি তাদের মেয়েকে নিয়ে, তাহলে আর কিছু বলার নেই। আর একটা কথা শুনেছি, তাদের ঘর হচ্ছে বলে বলে আমি জ্বলি। আচ্ছা, একটা কথা বলো, তোমরাই বলো বন্ধুরা, আমার তো ঘর দেখেছো, আমি ভিডিও করি বা ছাদে যাই বা আমার আর উপরে একটা ঘর আছে, সেটা তোমরা দেখেছো পুরো। কেন কি আমি ব্লগের মধ্যে সব দেখাই। ঠিক আছে, তোমরা তো দেখেছো, আমার তো নিজেই ঘর হচ্ছে, তাই বলে কি লোকের ঘর হচ্ছে বলে আমি জ্বলবো? কি বলবো, আমি সত্যি বলছি, মন থেকে বলছি, আমি সত্যি হ্যাপি ছিলাম কি তাদের ঘর হচ্ছে। এবার শুনে সত্যি ভিতর থেকে রাগ হচ্ছে কি এই কথাটা তারাই বলেছে গিয়ে, এমন একটা মানুষের কাছে গিয়ে বলেছে আমি নাকি জ্বলি, তাদের ঘর হচ্ছে বলে আমি হিংসা করি। কি বলবো, আমার কি ঘর নেই যে হিংসা করতে যাব? কি আর বলবো। আর যদি হিংসাই করতাম তাহলে আমাদের ঘর থেকে চা করে দেওয়ার জন্য ইয়ে করতাম না। তার ঢং দেখাচ্ছিল 4 দিন চা দিয়ে, চা পাঠাতো দুদিন দুদিন চা পাঠিয়ে হয়ে গেল, পুরো 6 মাস ধরেই চা পাঠাতো, তাহলে আমি বলতাম হ্যাঁ তারা নিজেরটা করছে। চা করে করে মানে আমি দিক বা আমার শাশুড়ি দিক, আমার ঘর থেকেই তো দেওয়া হচ্ছে। তারা দুদিন একদিন চিনি কিনে রেখে যাবে, 6 মাস ধরে দেবে। সেগুলো কি আমি কোনোদিন কাউন্ট করেছি? আমাদের ঘর থেকে কারেন্ট নিয়ে নিয়ে কাজ হচ্ছে, আমি কি কোনোদিন কাউন্ট করেছি? কোনোদিন করিনি আর কখনো বলিনি। ঠিক আছে, আমার একটা ফ্রিজ চলতো বলে তাদের নাকি বিল উঠছে, তাদের নাকি বিল দিতে হচ্ছে আমাদের ফ্রিজে। সেই সেই আগে আমাদের সাবমিটার বসানো, কেন এখন নিজেরটা নিয়ে নিয়ে করা হচ্ছে না? এখন কি বলতে লাগবে কি কারেন্টের বিলটা দাও? সেটা কি আমি বলতে যাব? হ্যাঁ, তারা একদিন দুদিন চা দিয়েছে বলে ভিডিও করে করে বলেছে কি হ্যাঁ আমি তো চা করে করে খাওয়াই মানে আমাদের মিস্ত্রিকে। আমি তো কখনো বলতে যাইনি কি হ্যাঁ দেখো আমি চা করে করে দিচ্ছি ওদেরকে। হ্যাঁ, ব্লগের মধ্যে দিই। কি দিই? হ্যাঁ, আমি ব্লগ যেরকম করি তেমন ব্লগের মধ্যে দেখাই, কিন্তু আলাদাভাবে বলতে যাই না কি হ্যাঁ দেখো তাদের জন্য আমি এটা করছি, কখনো বলতে যাইনি। আজকে এই ভিডিওটা দেওয়ার এই কারণ হচ্ছে কি আমি এতদিন ধরে কোনো কিছুই বলিনি আর বলতে চাইও নি। আর সত্যি কোনোদিন ভাবিনি কি এইসব কথা আমি কোনোদিন বলতে যাব। এইটা এই জন্য বলছি কি একটু মুখ সামলিয়ে কথাটা যেন বলা হয়, এর কাছে ওর কাছে। যদি এতই হিংসা থাকতো বা ইয়ে থাকতো তো সত্যি না ভালোবাসতাম, না কোনোদিন দেখাওয়া করতাম। কারণ তারা এটাই যে যারা যেরকম তেমনই মানে লোকের কাছে গিয়ে বলে। কি বলবো, ঘরের এত কাজ হচ্ছে তাদের, এত কাজ হচ্ছে, কার দরকার? যার কাছে বলেছে তার কাছে যাক না, তারাই হেল্প করে দেবে, তারাই কারেন্ট দিয়ে দেবে, তারাই চা করে করে খাইয়ে দেবে, তারাই ঠান্ডা জল দিয়ে দেবে। তার কাছে যাক, দেখি কদিন কে দেয়। নিজের লোক হচ্ছে না, পরের লোক আবার করতে আসবে। মানে এত রাগ ধরে গেছে, এত রাগ ধরে গেছে, আমি কিছু বলার নেই। সত্যি আমি তো চাই আমার সাথে যেন একবার লাগুক, তাহলে ভালোভাবে মানে কোশ্চেনের অ্যান্সারটা পাবে। এমন একটা মানুষকে বলে যে সেটা আমার বেশি রাগ। তারা গিয়ে গিয়ে কী করে বলতে পারে? কি আর বলবো, এত করার পরও তারা যদি এরকম কথা বলে আর যদি শুনি তো কিরকম লাগে। আমাদের কি করে দিয়েছে, আমরা চাল ডাল কিনে খেয়েছি, কেউ আমাকে দুমুঠ ভাত খাওয়ায়নি নিজের টাকায়, তাহলে এত কথা কিসের শোনায় তারা? সবাই নিজের নিজেরটাই খায়, তাই লোকের কাছে গিয়ে গিয়ে বলার কি আছে? আমরা ওই ঘরেও ছিলাম তো নিজেরটা সদাই এনে তারপর রান্না হচ্ছে, তাহলেই খেয়েছি, কেউ আমাকে এক এক মুঠ ভাতও নিজের টাকা দিয়ে কেউ খাওয়ায়নি। তাই এরকম কথা না বলাটাই উচিত। ঠিক আছে, আমার সামনে বলে সে আমি অ্যান্সারটা দিতে পারতাম, লোকের কানে কানে বলা হয়েছে, সেটা আমার বেশি খারাপ লেগেছে। এই সব শুনেই কিন্তু আমার মাথাটা গরম হয়, এই সব শুনেই আমি বলি বলে তারা কি আমি নাকি খারাপ, তো বেশ আমি খারাপ তো খারাপই, আমার ভালো হওয়ার দরকার নেই। ঢং করারও দরকার নেই কি হ্যাঁ আমি ভালো হতে চাই না, একদমই না। আমি যেরকম আছি বেশ ভালো আছি, এইরকমই থাকতে চাই, তাদের জন্য আমি নিজেকে চেঞ্জ কেন করতে যাব? কি আর বলবো, কি আর বলবো, এই কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে, একদম মাথা খারাপ হয়ে গেছে। সত্যি আমি মানে বাচ্চাটাকে নিয়ে হিংসা করি, তাদের ঘর হচ্ছে বলে হিংসা করি?
মানে কি বলবো, মানে আমার তো কিছু নেই তাই আমি তাদেরকে দেখে হিংসা করি। আর কি বলবো, আর কি বলবো, আর কিছু বলতেই চাই না। তারা নিজে নিজে আমাদের ঘর থেকে নিয়ে কারেন্ট নিয়ে নিয়ে কাজ করছে, আমি তো বলতে যাইনি কি কারেন্টের বিলটা দাও, কোনোদিন বলতে যাইনি। তারা নিজে থেকেও হাত বাড়িয়ে 1 টাকাও দিইনি, বলতে গিয়েছি না। তাও পিঠ পিছে কি করে মানুষ বলতে পারে কি আমি হিংসা করি। হিংসা করলে না মুখ ফুটে বলতাম কারেন্টের বিল দাও, চিনি ফিনি এনে রেখে যাও, 1 দিন রেখে দেবে 10 দিন খাওয়াবে, এরম হয় নাকি? অনেক কথা চাইলে বলতে পারি কিন্তু বলি না বলে তাই আমি ইচ্ছে করে এই ভিডিওটা দিচ্ছি, তারা যেন দেখুক, দেখুক আর একটু বুঝুক কি এই বলারটা উচিত হয়েছে কি হয়নি। আমাকে বলবে সে আমি ঠিক আছে, আমাকে যদি কেউ বলে কি হ্যাঁ তুমি এইটা বা ওইটা, হেসে মুখেও যদি মানুষ বলে তাও আমি তার অ্যান্সারটা দিব। পিঠ পিছনে যদি এর কাছে ওর কাছে বলা হয় না, সেই জিনিসটা আমার কিন্তু ভীষণ রাগ, আর এটা আমি একদম পছন্দ করি না, তো করিই না। তো যা শুনেছি সেটা তো ঠিক হলো না, আর সেটা আমার ভালোও লাগেনি, কিন্তু আর কিছু বললাম না। এত কথা বলেছি, সত্যি আমার খারাপ লাগছে কি এই কথা তারা বলেছে, মানে কি বলবো। তাও বাড়িতে গিয়ে গিয়ে যদি মানুষ এইসব কথা বলে তাহলে ঠিক আছে, তাহলে আমিও ভিডিও মাধ্যমে অনেক কিছু দেখাবো আর শোনাবো, তাহলে কান খুলে রাখো। যখন বলার জন্য যখন মুখ আছে, তাহলে শোনার জন্য কানও রাখতে হবে তাদেরকে। তাহলে কি বলবো বন্ধুরা, তোমাদের সাথে তো এইসব কথাটা শেয়ার করলাম, কিন্তু এটা যার জন্য ছাড়ছি বা যার জন্য পোস্ট করছি তাদের জন্যই, কিন্তু ভীষণ আমার ভিতরে রাগ হয়েছে, খারাপও লেগেছে। মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, এত ভালোবাসতাম, সেই মেয়েটা নিয়ে আমাকে এরকম বলা হয়েছে, মানে কি বলবো, এমন এমন কথাকে আমি ভিডিওতে বলতেও চাই না। তো সো প্লিজ তোমরা কিছু মনে করো না, এই ভিডিওটা তোমাদের জন্য না, মানে যার জন্য পোস্ট করছি তার জন্য। সো কি বলবো, আমার সকাল সকাল দেখো 9টা বাজে, আমার এই সব কথা শুনে শুনে সকাল সকাল এত খারাপ লেগেছে তাদের মুখ থেকে। কি বলবো, কি করে বলতে পারলো তারা, মানে কি বলবো, আমার আমার তো এত খারাপ লাগছে ভিতরে, আমার সত্যি বলছি, আজকে আজকে বেশি কষ্ট হচ্ছে। এত ঝগড়াঝাটি করার পর যেরকম কষ্ট হয় না, আজকে এইসব কথা শুনে আমার কষ্ট হচ্ছে। তারা এত ভালোভাবে যে অভিমান করতে পারে সে আমি কোনোদিন বুঝতে পারিনি। আর কী করে বলে কি সার্থক্য জন্য আমরা মিলামিশি করি, কি করে বলে তারা, কি করে বলে কি আমাকে দুমুঠ খাবার দিয়েছে, না আমাদের ঘর বাড়ির জন্য টাকা পয়সা দিয়ে দিয়েছে যে এরকম কথা তারা শুনিয়েছে, কি করে বলতে পারলো তারা, এটাই বুঝতে পারি না আমি। হ্যাঁ ওরা যদি দিত তা আমি বলতাম হ্যাঁ ওরা দিয়েছে বলে আজকে কথা শোনাচ্ছে, তাহলে খোটা খোটা দিচ্ছে, তাহলে আমি মানতে পারতাম। আমার দরকারই নেই, আমি দরকারই নেই আমার। আমার এতটা খারাপ লেগেছে না, আমি তোমাদেরকে কি আর বলবো। তো যাই হোক, আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আমি এখন ভিডিওটা এন্ড করছি। আসলে আমি একটু বেরোবো, আমার মুড অনেক খারাপ হয়ে গেছে, কি বলবো। আর এই সামনে ঘরে পুজো দেবো, আমার মুড এত খারাপ হয়ে গেছে কি আর বলবো। সত্যি আমি ঠাকুরকে সকাল সকাল এটাই বলবো যেন যে যেমন করছে তার সাথে যেন দেখাও, কে কাকে দেখে হিংসা করছে, কে কার কাছে গিয়ে গিয়ে কী বলছে। আমি জানি না কে কি বললো না বললো, আরে আমার যদি শুনেছো বা না শুনেছো যাই হোক, তুমি ডাইরেক্ট আমাকে বলো না। লোকের কাছে গিয়ে গিয়ে এই কথাটা বলা কিন্তু একদম আমার পছন্দ হয়নি। আমি না বলি আর না আমি করি। হ্যাঁ আমি লোকের সাথে হাসি ঠেটা খুব সহজে মিশে যাই, হাসি ঠেটা করি, সবার সাথে মিলেমিশে থাকি বলে কি আমি তোমারই চর্চা করবো কেন? তুমি কি কোনো আফসারা আছো? কি আর বলবো, আমার না কিছু কথাই বলতে ইচ্ছা করছে না, আর রাগও ধরছে ভিতর থেকে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি একটু বেরোবো তাই জন্য। তো চলো টাটা বাই বাই। ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সাথে থেকো তাহলে। বাই বাই।